হ্যালো বন্ধুরা, আমি আজ দেখব আপনাদের পার্টনারের এনার্জি। শুধু আপনার পার্টনার এনার্জিটাই দেখব, আপনাদের এনার্জি আজকে দেখব না। তো এটা একটা জেনারেল কালেকটিভ এনার্জি, সব কিছু নাও ম্যাচ হতে পারে, কারণ কালেকটিভ এনার্জি সবসময় ম্যাচ হয় না। অনেক সময় আপনার জন্যও হতে পারে রিডিং, বা অন্য কারোর জন্যও হতে পারে। তো তার জন্য জোর করে কিছু নিজের মধ্যে ম্যাচ করানোর চেষ্টা করবেন না। নেগেটিভ পজিটিভ যেটাই আসবে ওপেন মাইন্ড দিয়ে সেটা দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর টুইন ফ্লেমের যদি কেউ ইনার ওয়ার্ক নিতে চান তাহলে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন দেখি এই রিডিংটা। আর সবাই এই এনার্জিটা কিন্তু দেখতে পারে, ঠিক আছে? আপনার পার্টনারের এনার্জি আমি দেখছি। ওনার ট্রাস্ট ইস্যু আপনার উপরে, রাগ আছে আপনার প্রতি, ঠিক আছে? 3 অফ কাপের এনার্জি আপনার সাথে, যে ওনার 3 অফ কাপের এনার্জিটা ছিল, মানে একটা লাভ, একটা মানে আপনাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং, এইটা যে ছিল এইটা এই মুহূর্তে ভেঙে গেছে। তো সেই কারণে হারমিট এনার্জি দেখুন, ওনার হারমিটের কার্ড। হারমিট এনার্জি ওনার একাকিত্বতাও আছে, আপনার প্রতি রাগ আছে, ট্রাস্ট ইস্যু আছে। আপনার লাইফে হয়তো কোনো পার্টনার চলে এসছে, তার কারণে আপনি আপনার পার্টনারের সাথে আর মানে রিলেশন রাখতে চাইছেন না। তো সেইটা নিয়ে ওনার ভিতরে ভীষণ বার্ডেন আছে, রাগ আছে, পেন ডিপ। ভালোবাসি আপনাকে খুবভাবে, এই রিলেশনশিপ উনি একদম নষ্ট করতে চান না, জিততে চান, ঠিক আছে? খুব পেন এই মুহূর্তে, মানে একদম একাকিত্বতা, পালিয়ে যাব এরকম একটা এনার্জি দেখুন। দুটো কার্ডই মানে শান্তি নেই লাইফে ওনার, মনে হচ্ছে যে দূরে কোথাও পালিয়ে যাই এই সব কিছু ছেড়ে দিয়ে। কারণ আপনি তো ওনাকে আর চান না, আর উনি আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি ওনাকে চান না, তাই ভালো লাগছে না ওনার আর কিছু, মানে অশান্তি লাইফে, কিচ্ছু ঠিক নেই, নিজের পার্সোনাল লাইফেও ঠিক নেই কিছু, সেপারেশন ফিল করছে, একটা দুঃখী আছে, একাকিত্বতার এনার্জি। মানে ওনার দিক দিয়ে উনি কখনো ভাবতেই পারেনি যে আপনাদের দুজনের মধ্যে এত লং সেপারেশন হয়ে যাবে। আসতে চায়, ঠিক আছে, আপনার কাছে আসতে চায়। পেজের এনার্জি এখন অবধিও, পেজের একটা এনার্জি, পেজের এনার্জি এখনই আছে। ম্যারেজের কমিটমেন্ট নিয়ে আসতে চায় সেটা না, উনি আপনার সাথে রিলেশনশিপটা ঠিক করে নিতে চায়। আপনাদের মধ্যে যে সেপারেশন, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, কোনো ক্ল্যারিটি নেই। এই যে দেখুন এইসব ওয়ান্সের কার্ড, এই এসব সোর্সের কার্ডটা উল্টো এসছে, কোনো ক্ল্যারিটি নেই রিলেশনশিপে এই মুহূর্তে। উনি কিছু বুঝতেও পারছে না যে আপনি আছেন নাকি নেই, ওনার সাথে থাকতে চান নাকি থাকতে চান না, এগুলো কিছু উনি বুঝতেও পারছে না। তো সেই কারণে রাগ, ক্ল্যারিটি চায় আপনার থেকে, কিন্তু ক্ল্যারিটি কিচ্ছু পাচ্ছে না, সেই কারণেও রাগ। ওনার মনে হচ্ছে আপনার লাইফে মনে হয় নতুন পার্টনার চলে এসছে, সেই কারণে আপনি ওনাকে চাইছেন না, তাই ওনার সাথে আপনি রিলেশনে নেই, সেপারেশন ফিল করছে। দেখুন 5 অফ কাপ, মানে ডিপ সেপারেশান, পেন, সেপারেশনের জন্য প্রচণ্ড পেন, মানে উনি সহ্য করতে পারছে না, এতটাই কষ্ট যে আপনার সাথে উনি, দেখুন আপনার সাথে না উনি মানে খুব হ্যাপি, একটা পিসফুল এনার্জি ফিল করতো, খুব আনন্দ উচ্ছ্বাস। বাট এই মুহূর্তে সেই সমস্ত কিচ্ছু নেই, সব কিছু শূন্য হয়ে গেছে, আপনি নেই, চলে গেছেন। মানে খুবই ডিস্টার্ব মাইন্ড ওনার। রাগ দেখুন, কিং অফ সোর্ডস, প্রচণ্ড রাগ এই মুহূর্তে, ইগো কিন্তু আছে আপনার প্রতি, ওনার খুব রাগ হচ্ছে, ভালোবাসাও ফিল করছে, রাগও আছে, ম্যানিফেস্ট করার চেষ্টা করছে আপনাকে। উনি ভাবছে এই রিলেশনশিপে ওয়েট করে কোনো লাভ নেই, আপনি তো নেই আর, আপনি অন্য কাউকে পেয়ে গেছেন, এইটাই বারবার আসছে, তাই ওয়েট করে আর কোনো লাভ নেই। বাট আপনাকে উনি মিস করছে, ভালোবাসে, আপনার সাথে মানে একটা সুন্দর রিলেশনে আসতে চায়, এরকম এনার্জি ওনার দিক দিয়ে আসছে।
তো চলুন তো দেখি কবে উনি আসবেন। এটা তো ওনার এনার্জি দেখলাম, এবার কবে উনি আসবেন সেটা দেখছি। আর আপনাদের জন্য আমি ডিভাইন গাইডেন্স বার করে দিচ্ছি। ওনার মোটামুটি আসতে এখনও একটু টাইম লাগবে, মোটামুটি 6 মাস পরে ওনার আসার একটা চান্স আছে। তার কারণ ওনার রাগ আপনাদের মধ্যে ব্যালেন্স হবে। দেখুন, ডেথ কার্ড এসছে, কার্মা হিলিং হবে, ট্রান্সফরমেশন খুব ভালোভাবে আপনার পার্টনারের বোথ সাইড মানে কার্মা হিলিং হবে, বোথ সাইড ট্রান্সফরমেশন হবে। আপনাদের মধ্যে যে সমস্ত কনফ্লিক্টগুলো এখনও আপনার আর আপনার পার্টনারের মধ্যে চলছে সেইগুলো ঠিক হবে, রাগ হিলিং হবে দুজনের। তবে গিয়ে আপনারা যে দুজন দেখুন, কিং অফ সোর্ডস আর কুইন অফ সোর্ডস, আপনারা যে দুজনই একদম দুজনের দিকে তরোয়াল নিয়ে আছেন দেখুন রাগে। এই সমস্ত কিছু হিলিং হবে, তারপরে কার্মা ব্যালেন্স হবে, তবে উনি মানে আপনাদের রিলেশনশিপ ঠিক হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওনার আশা। ডিভাইন গাইডেন্স দেখছি কী করতে হবে আপনাকে। আমি আজকে একটু অন্যরকম এনার্জি বার করলাম, এটা আপনাদের সুবিধার জন্যই। যারা রিলেশনশিপ ঠিক করতে চান এটা তাদের জন্য। জানি এখানে সবাই বেশিরভাগ ঠিক করতেই চায় রিলেশনশিপ, কিন্তু খাটতে হবে, ঠিক আছে, বসে থাকলে হবে না। আপনাকে হাই প্রিস্টেসের এনার্জি, মানে নিজের ভেতরে ডিপ ডাউন নিজের ভেতরে যেতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আপনি একদমই নিজেকে ভালোবাসেন না। সবার আগে সেলফ লাভ শিখতে হবে আপনাকে ফার্স্ট। কনফ্লিক্টগুলো থেকে বেরোতে হবে, আপনার রাগ টাগগুলোকে হিলিং করতে হবে, আপনাদের রিলেশনশিপ ডিভাইনকে স্যালেন্ডার করে দিতে হবে। আর হচ্ছে আপনাকে নিজের ডিপ ডাউনে গিয়ে নিজের সোলের সাথে জুড়তে হবে। আপনার সোল কি বলছে সেটাকে আপনাকে সবার আগে দেখতে হবে, মানে নিজের সোলের মানে ইনার কলিংকে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আর আপনাকে ইনটিউশন পাওয়ারকে বাড়াতে হবে। এই যে ইনার ডিএফ এনার্জি ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সিং। দেখুন চ্যারিয়েটের দুটো গাড়ি, অ্যাং ব্যালেন্স, মানে ইনার ডিএফ এনার্জি ব্যালেন্স করতে হবে। অ্যাকশন নিতে হবে নিজের লাইফে। পার্টনারের ওয়েটিং মুড থেকে বেরোতে হবে। এখনও আপনারা অনেকে ওয়েটিং মুডে আছেন। ওয়েটিং মুড থেকে বেরিয়ে নিজের ফাইন্যান্স, কেরিয়ার, নিজের হেলথ, নিজের মানে সেলফ লাভের প্রতি ফোকাস করতে হবে। ইনার ডিএফ এনার্জিকে ব্যালেন্স করতে হবে, ডিভাইনকে ট্রাস্ট করতে হবে, স্যালেন্ডার করতে হবে, তবে গিয়ে রিলেশনশিপ ঠিক হবে। এটাই হলো আপনাদের আজকে পার্টনারের এনার্জি, আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স। তো আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাবেন আমাকে কমেন্ট করে। আর আমার ভিডিওতে অনেক নতুন সাবস্ক্রাইবার, অনেক ভিউজ, নতুন আমার সাথে তারা জুড়েছে, তো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার সাথে আগে থেকেই জুড়ে আছে তাদেরও সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন, তাহলে আমি আরও নতুন ভিডিও বানাবো। আর নতুন কোনো ভিডিও টপিক আপনাদের যদি মনে হয় তাহলে আমাকে বলবেন যে নতুন কোনো টপিকের ওপরে ভিডিও দেওয়ার জন্য, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব নতুন ভিডিও